যখন একজন বেঈমানকে কবরে রাখা হয়, যেমন ফাসিক ফুজ্জারকে যখন কবরে রাখা হয়, একজন পাপিষ্ঠকে যখন কবরে রাখা হয়, তো ইয়াতিহি মালাকান, নবীজি বলেন তার কাছেও দুইজন ফেরেশতা চলে আসে। ফায়ুজি লিসানিহি, তখন তাকেও প্রশ্ন করে, তাকে বসায়। ফায়ুকালু লাহু মার রাব্বুক, এই তোমার রবকে বলো। সে তো জাহান্নাম থেকে উঠে আসছে। কোথা থেকে আসছে? সে শাস্তির কারণে এমন হতবিহ্বল হয়ে যায়, এমন কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়, তার সামনে তার মেজাজ ঠিক থাকে না, তার আকল সব শূন্য হয়ে যায়। সে উত্তর দেবে তো দূরস্থান, সে বলতে থাকে হা হা লা আদরি লা আদরি, হা হা লা আদরি, আরে আরে আমি তো কিচ্ছুই জানি না। মার রব্বুক, আমি তো জানি না আমার রবকে। মানুষ যদি বেশি পেরেশানিতে পড়ে যায়, যখন কোনো বেশি ধাক্কা খায়, কেউ যদি অ্যাক্সিডেন্ট করে, তখন তার জানা জিনিসও ভুলে কিনা, জানা জিনিসও ভুলে কিনা। এটা হলো জানা জিনিস ভুলে বলবেন সারা জিন্দেগি জানলাম আল্লাহ আমার রব, এখানে ভুলবো কেমনে? তার সামনে তো সিজ্জিন ঘুরে আসছে, সে তো সিজ্জিন থেকে আসলো মাত্র, সে শাস্তি দেখে আসছে, তার সামনে জাহান্নাম ঘুরতেছে, তার শরীর দিয়ে দুর্গন্ধ, তার গায়ে চট, যেই জড়ানো যেই চট, এর থেকে দুর্গন্ধ আসতেছে, জাহান্নামের দুর্গন্ধ। সে বলবে হা হা লা আদরি, হায় হায় আমি তো জানি না। এরপর তাকে আবার প্রশ্ন করা হবে মা দীনুক, তোমার দিন কি? সে একই উত্তর দিবে হা হা লা আদরি, আমি জানি না, আমি জানি না। প্রশ্ন করা হবে মা হাদাল্লাযী বুইসা ফীকুম, তোমাদের মধ্যে যেই ব্যক্তিকে, যেই নবীকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল, সেই নবীকে? বলবে হা হা লা আদরি লা আদরি, আমি তাও জানি। তখন আসমান থেকে ঘোষণা আসবে আন কাযাবা আবদি, ও ফেরেশতারা, আমার এই বান্দা মিথ্যা বলতেছে, সে সব জানে, সে মিথ্যা বলতেছে। তখন ফেরেশতাদেরকে ঘোষণা করা হবে ও ফেরেশতারা আফরিশুহু মিনান নার, তার জন্য জাহান্নাম থেকে আগুনের বিছানা তার কবরের মধ্যে বিছাইয়ে দাও। জাহান্নাম থেকে দুর্গন্ধ বিছানা তার কবরের মধ্যে বিছাইয়ে দাও। ওয়ালবিসুহু মিনান নার, জাহান্নাম থেকে দুর্গন্ধ পোশাক তার গায়ে জড়ায় দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, এবং তার কবরের সাথে জাহান্নামের দরওয়াজা খুলে দাও। আল্লাহর হাবিব বলেন যখন জাহান্নামের দরওয়াজা খোলা হবে, তখন তার কবরের মধ্যে ওই জাহান্নামের দুর্গন্ধ, জাহান্নামের উত্তাপ, জাহান্নামের সেই আগুনের দগ্ধতা তার কবরের মধ্যে প্রবেশ করতে থাকবে। এটা হলো প্রথম, এটা হলো কবরে ঢোকানোর পর সওয়াল জবাবের পরের হালত। এরপর আসেন শাস্তি। শাস্তির তো অভাব নাই, আমি শুধু 4টা শাস্তি নিয়ে আলোচনা করব, যেটা হাদিসের মধ্যে স্পষ্ট ভাবে আসছে। একজন ফাসিক ফুজ্জারের কবরের মধ্যে কতটা আযাব হয়, কতটা গজব হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, যখন এই বান্দা যখন সবকিছু অস্বীকার করে, যখন সে এরকম সবকিছু থেকে যখন সে হা হা উত্তর দিতে থাকে, লা আদরি লা আদরি উত্তর দিতে থাকে, তখন এই ফেরেশতারা যখন উঠে যায়, তো ইউদাইয়াকু লাহু কবরুহু, আল্লাহর হাবিব বলেন তখন তার চতুর্পাশের যেই কবরের মাটি আছে, এই মাটি তাকে এমন ভাবে চাপ দেয়, এমন ভাবে পিষ্ট করে, নবীজি বলেন হাত্তা ইয়াখতারিফা ফীহি আদলাউ, নবীজি হাতের ইশারা করে বলেন তার বুকের মধ্যে যেই হাড়গুলো আছে, তার পাজরের যেই হাড়, আল্লাহর হাবিব বলেন মাটিটা এমন ভাবে তাকে পিষ্ট করে ফেলে, এক পাশের পাজরের হাড় আরেক পাশের ভিতর দিয়ে ঢুকে যায়। এত কঠিন শাস্তি দেওয়া হবে। ইউদাইয়াকু কবরুহু হাত্তা ইয়াখতালিফা ফীহি আদলাউ, কবর কেমন পিষ্ট করা হবে, এমন ভাবে চেপে ধরবে তাকে কবর, এক পাশের পাজরের হাড় অপর পাশ দিয়ে ঢুকে যাবে। 1 নম্বর শাস্তি। 2 নম্বর শাস্তি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি বলেন ওয়ায়ুকাইয়াদু আলাইহি আমা ওয়া সাম্মু, তার কবরে এমন একজন ব্যক্তিকে নিযুক্ত করা হয়, এমন একজন ফেরেশতা তখন তার কবরের মধ্যে অবতরণ করে, যেই ফেরেশতার ব্যাপারে আল্লাহর হাবিব অন্য হাদিসের মধ্যে বলেন কবিহুল ওয়াজহি কবিহুস সিয়াব মানতানুস সিয়াব, আল্লাহর হাবিব বলেন ওই ফেরেশতার অবস্থা হইল তার চেহারাটা একবারে বিকৃত চেহারা, কুৎসিত চেহারা,
ভয়ঙ্কর চেহারা, তার পোশাকটা কুৎসিত, মানতানু সিয়াব, এবং তার শরীর দিয়ে একেবারে পচা দুর্গন্ধ বের হচ্ছে, পচা লাশের দুর্গন্ধ বের হচ্ছে। এমন একজন মানুষ, এমন একজন ফেরেশতা তার কবরের মধ্যে অবতরণ হয়। নবীজি বলেন তার আরেকটা বৈশিষ্ট্য হলো আমা ওয়া সাম্মু। এই ফেরেশতার গুণ হইল সে একে তো অন্ধ, দ্বিতীয় হইল বধির। অন্ধ, বধির। বলবেন এটার কারণ কি? আমাদের মানুষের মায়া যে কাজ করে, মায়া, একজন মানুষের অসহায়ত্ব দেখে, একজন মানুষের কষ্ট দেখে মায়া লাগার উপকরণ দুইটা। কয়টা? আপনি শুনতেছেন না কিন্তু দেখতেছেন একজন মানুষ দূরে দেখা যায় পানির মধ্যে হাবুডুবু করতেছে, নিমজ্জিত হচ্ছে, আপনার কষ্ট লাগবে কিনা? কিন্তু আওয়াজ তো নাই। তার মানে দেখার মাধ্যমেও মানুষ অন্যের কষ্ট অনুভূত করতে পারে। আবার আরেকটা, আপনি দেখতেছেন না কিন্তু আপনার পাশেই, আপনি এই বিল্ডিং এর অপর পাশে একজন মানুষের চিৎকার শোনা যায়, কয়েকজন মানুষের বিকট আওয়াজ শোনা যায়, চিৎকার শোনা যায়, তাহলে আপনার মায়া লাগবে কিনা? তো আল্লাহর হাবিব বলেন এই ফেরেশতার গুণ হইল আমা ওয়া সাম্মু, যাতে করে মায়ার কোনো উপদ্রব না হইতে পারে, মায়ার কোনো সুযোগ না হইতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে একে তো আমা বানাবেন, অন্ধ বানাবেন, দেখবে না, দেখবে না, ওয়া সাম্মু, এবং বধির করে দিবেন, তার চিৎকারও শুনবে না। নবীজি বলেন এই মানুষটার হাতে মাহু মিরজাবাতুম মিন হাদিদ, এই মানুষটার হাতে একটা বড় হাতুড়ি থাকবে, লোহার হাতুড়ি। বলবেন হাতুড়ি কেমন, কতটুকু হাতুড়ি, আমাদের ছোট হাতুড়ি কিনা? আল্লাহর হাবিব সেই বিস্তারিত আলোচনা করেছেন। মাহু মিরজাবাতুম মিন হাদিদ, তার হাতে এমন একটা হাতুড়ি থাকবে, নবীজি বলেন লাউ দুরিবা বিহা জাবালুন ফাসারা তুরাবা, তার হাতের ওই হাতুড়ি দিয়ে যদি জমিনের বিশাল কোন পাহাড়ের মধ্যে যদি আঘাত করা হয়, আঘাতের সাথে সাথে ওই পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে। এমন বিশাল আকারের, এমন ভয়ঙ্কর একটা হাতুড়ি নিয়ে ওই ব্যক্তি কবরের মধ্যে অবতরণ করবে। নবীজি বলেন ফায়াদরিবুহু দরবাতান, যখন ওই লোকটা এই ফাসিককে যখন একটা আঘাত করবে, ফায়াসিহু সাইহাতান, ওই কবরস্থ ব্যক্তি, ওই ফাসিক এমন একটা বিকট চিৎকার মারবে, নবীজি বলেন ফায়াসমাউহা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি ইল্লা সাকালাইন, মানুষ এবং জিন ছাড়া জমিনের মধ্যে যত মানুষ, যত মাখলুক আছে, যত প্রাণীকুল আছে, সমস্ত প্রাণীকুল ওই জাহান্নামী ব্যক্তির, ওই কবরস্থ ব্যক্তির চিৎকারের আওয়াজ শুনতে পায়। এত কঠিন আওয়াজ, এত কঠিন আঘাত করবে, এত জোরে চিৎকার করবে। নবীজি বলেন ফাসারা তুরাবা, ওই আঘাতের সাথে সাথে এই ফাসিক ফুজ্জারটা মাটির সাথে মিশে যাবে। সুম্মা তুআদ্দু বিহির রূহু, এরপরে তার শরীরের মধ্যে আবার রূহ দেওয়া হবে, আবার শাস্তি চলতে থাকবে। এবার বলতে পারেন হুজুর এত বড় আওয়াজ, এত বড় শাস্তি আমরা শুনি না কেন? ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি চমৎকার একটা উদাহরণ দিয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যে কবর আযাব হয়, আমাদের পাশেই কবর আযাব হয়, আমরা শুনি না কেন, আমরা বুঝি না কেন? ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমরা অনেক সময় যখন ঘুমাই, পাশাপাশি ঘুমাই, দুইজন বন্ধু পাশাপাশি ঘুমাচ্ছে, একজন বন্ধুর জিন্দেগিটা একবারে কিয়ামত হয়ে যাচ্ছে, আরেকজন বন্ধু আরামে ঘুমাচ্ছে, হয় কিনা?